আসসালামু আলাইকুম। সোর্ড অফ গড আপনাকে যুক্ত করা আছে, বলেন। সোর্ড অফ গড আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে কথা বলতে হবে, বলেন। আচ্ছা, আপনার ওই কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্টের পড়াটা আমি পড়ছিলাম। তো এখানে আমার কিছু প্রশ্ন আছে। বলেন, কি প্রশ্ন আছে? যে যখন ওই যে সময় যখন শুরু হয়, মানে সময় যখন একেবারে শুরু হইছে, তখন এই যে শক্তি সব আসছে কিভাবে? মানে শক্তি তো নতুন কোনো সৃষ্টি হচ্ছে না, ধ্বংস হচ্ছে না। তো মানে সময়ের শুরুতেই শক্তিগুলা বিদ্যমান ছিল। তো এই শক্তিগুলো আসছে কোত্থেকে? শক্তিগুলো আসছে কোত্থেকে সেই বিষয়ে আমাদের টেস্টেবল কোনো ডেটা নাই, আমরা জানি না। কিন্তু আমাদের কিছু হাইপোথিসিস আছে। আমরা ধারণা করি, যে যুক্তি দিয়ে ধারণা করি যে এইভাবে হয়ে থাকতে পারে। কিন্তু আমাদের কাছে কোনো টেস্টেবল কোনো ডেটা নাই। কারণ সময়ের আগে কি ছিল, সেই সময়ে সেই মহাবিশ্বের শুরুতে কি ছিল, সেই সম্পর্কে কোনো টেস্ট করার মতো কোনো উপায় আমাদের কাছে নাই। এই জন্য আমরা এটা বলতে পারি না কি ছিল, কেমনে আসছে, কিন্তু আমরা ধারণা করতে পারি। এখানে কি গড বসানোটা যৌক্তিক? না, কোনো মানে যদি অপ্রমাণিত কোনো কিছু বসানো যৌক্তিক না। না, এটা গড, মনে করেন পুঙ্গা পুঙ্গা, ফ্যাঙ্গা ফুঙ্গা, স্যাঙ্গা স্যাঙ্গা, মামদুভূত, শাকচুন্নি, কোনো কিছু বসানোই যৌক্তিক না। মনে করেন যে কোনো কিছু এখন প্রমাণিত হয় নাই, কিন্তু এর মানে তো এটা না যে এটা উপস্থিতিও নাই। তো এটা কি প্রমাণিত হয় নাই, যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত সেটা সেটা সত্য না, সেটা মেনে নেয়ার কোনো যুক্তি নাই। যখন প্রমাণিত হবে শুধুমাত্র তখন সেটাকে মেনে নেওয়াটা যৌক্তিক। এর এক মুহূর্ত আগে সেটা মেনে নেওয়া যৌক্তিক না। মনে করেন আমি যদি আপনাকে বলি যে আমি আপনার আব্বু, এটা তো এখনো প্রমাণিত হয় নাই, ভবিষ্যতে হয়তো প্রমাণিত হইতেও পারে। এখন আপনি মাইনা লন আমার কথা, তাহলে কি আপনি এরকমের কথা মেনে নেবেন? না? তাহলে কেন ভাই, হইতেও তো পারে, ভবিষ্যতে তো বাইর হইতেও পারে যে আমি আপনার আব্বু, এটা তো ভবিষ্যতে বাইর হইতে পারে। এটা তো যৌক্তিক ভাবে তো এটা অবাস্তব, অসম্ভব না। এটা তো যৌক্তিক ভাবে সম্ভব। কেউ কারোর আব্বু, কোনো মানুষ আরেকজন মানুষের আব্বু হওয়া, এটা যৌক্তিক ভাবে সম্ভব। এমনকি মনে করেন আমি আপনার থেকে বয়সে ছোট, আমি কইলাম আমি আপনার আব্বু, হ্যাঁ আপনি কইলেন কেমনে? আমি কইলাম যে আমি টাইম মেশিনে কইরা পিছনের দিকে গিয়া কইরা আইছি। হ্যাঁ, এটাও তো সম্ভব। এটা তো এখন আমি যদি বলি যে ভবিষ্যতে বাড়িতে পারে, ভবিষ্যতে প্রমাণ পাইতে পারেন, ভবিষ্যতে প্রমাণ পাইতে পারেন এই জন্য এখন মাইনা লন, এইটা তো ভাই কোনো যুক্তি হইতে পারে না। হ্যাঁ, ভবিষ্যতে তো এইটা যে প্রমাণ পাওয়া যাবে সেটার কোনো গ্যারান্টি নাই, তাহলে আমি এখন সেটা মানবো কেন? আর ভবিষ্যতে তো এর উল্টাটা প্রমাণ হতে পারে, তাহলে এখন আমি এটা মানবো কেন? আমার যদি সেটা মানতে হয় তাহলে সেটার সপক্ষে প্রমাণ থাকতে হবে। শুধুমাত্র প্রমাণ যখন থাকবে তখন সেটাকে মেনে নেওয়াটা যৌক্তিক সিদ্ধান্ত। প্রমাণ পাওয়ার এক মুহূর্ত, এক সেকেন্ড আগেও যদি আপনি সেটা মাইনা লন, তাহলে সেটা হবে অন্ধবিশ্বাস। যে আপনার ওই কালাম কসমোলজিক্যাল ব্যবচ্ছেদ আর ইনসাইট জোনের কালাম কসমোলজিক্যাল দুইটার আমি করছি, টেস্ট করাইছি জেমিনি দিয়ে কোনটা বেশি অথেন্টিক। তাইলে কিছু কিছু কি বলছে? অ্যাসপেক্টে আপনার যে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্টের ব্যবচ্ছেদ আছে আর ইনসাইট জোনের যে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট আছে, ইনসেপশন, দুইটা আচ্ছা আপনার আপনার ইয়াটা কি দিয়ে টেস্ট করেছেন এটা একটু দেখি, দেখান তো, শেয়ার যে দেন তো। জেমিনি দিয়ে করেছিলাম ভাই। একটু শেয়ার কিভাবে করেন, করে আমি একটু দেখি। শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, আমি একটু দেখি কি লিখছে। কিভাবে শেয়ার করে ভাই একটু বলেন তো। এই যে শেয়ার বাটন আছে দেখেন, আপনি কি ফোন দিয়ে নাকি ডেস্কটপ দিয়ে? ল্যাপটপে আছি। ল্যাপটপে থাকলে নিচে দেখবেন শেয়ার একটা প্লাস চিহ্নওয়ালা একটা বাটন আছে। হ্যাঁ, সেই প্লাস চিহ্নওয়ালা বাটনটাতে চাপ দিলে শেয়ার স্ক্রিন আসবে। সেই শেয়ার স্ক্রিন আসলে আপনি আপনার ট্যাব, যে ট্যাবে একটা ট্যাবে ওপেন করবেন, ওই যে জেমিনাই যেখানে আপনি কনভারসেশন করছেন সেইখানে সেটা ওপেন করবেন। তারপরে আমার এখানে শেয়ার হবে, তখন দর্শকরা আপনার স্ক্রিনটা দেখতে পাবে। আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আপনার ওই ট্যাবটা, যে ট্যাবে আপনি কথা কইছেন জেমিনাই এর সাথে, সেই ট্যাবটা শেয়ার দেন। আমি একটু দেখি কি কইছেন। আমাদের সাথে অমিত ভাই চলে আসছে। অমিত ভাই, কি অবস্থা, কেমন আছেন? আসিফ ভাই, বুঝতেই পারছেন কেন এসেছি, শুনছিলাম, সাথে সাথে চলে এসেছি। খুবই খুবই চমৎকার। অমিত ভাই, আমরা তাহলে এখন একটু টেস্ট করি যে ওই মানে ইনসেস জনের সাথে তুলনা দিয়ে আমার মানিজ্জত পুরো মাইরে দিছে ভাই, বুঝছেন? আমি তো পুরা ইজ্জত মারা অবস্থা, কি যে কবো, মুখ লুকাবার জায়গা নাই অমিত ভাই, আমার এইভাবে বেইজ্জত। মনে করেন সত্যি আগামী ভাই 3 দিন আমি লাইভ করবো না। নিশ্চয়ই নিশ্চয়ই আসিফ ভাই, আমিও আপনার সাথেই আছি। সত্যি খুবই খুবই হলাম। ভাই আমি দেখা যাক। শেয়ার করতে পারতেছি না, এটা কি চ্যাটে আমি কপি করে পেস্ট করে দিই ভাই, যে রেসপন্স না 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 আসছে? সেটা না। না না না, আমি দেখুন, একটা আপনার মাইক বাটন আছে, একটা মাইক বাটন আছে, মাইক যেখানে হচ্ছে মিউট করা যায়, আনমিউট করা যায়। তার পাশে দেখুন একটা ক্যামেরা দেখে চিহ্ন আছে। তার পাশে একটা দেখুন এই ল্যাপটপের মতো স্ক্রিন দেওয়া আছে, সেখানে প্লাস লেখা আছে, পেয়েছেন? 3 নম্বর বাটনটা।
দেখতে পাচ্ছেন প্লাস বাটনটা নিচে দেখতে পাচ্ছেন ভাই? সোর্ড অফ গড ভাই, একটা প্লাস বাটন যে মাইক্রো ক্যামেরার পাশে, হ্যাঁ, হ্যাঁ, পাইছি। হ্যাঁ ওইটাতে চাপ দেন। ওটাতে ক্লিক করুন, তারপর দেখুন এখানে 3টে অপশন আসবে, 4টে অপশন আসবে। একদম শেষের অপশনটা হচ্ছে শেয়ার স্ক্রিন। দেখুন না, 4টে অপশন আছে। প্রথমটাতে স্লাইডস এন্ড পিডিএফস, তারপর ভিডিও পাঁচটা, ফাইল, মোট পাঁচটা, তারপর নিচেরটা সবচেয়ে নিচেরটা দেন। হ্যাঁ, এই তো খুব সুন্দর দিতে পারছেন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমরা তাহলে সেটা এখন দেখি। দারুন, 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 এই তো দিতে পারছেন। আমরা এখন আপনার ইয়াটা দেখে নিব। আপনি একটু উপরে ওঠেন, একদম উপরে উঠে যান। একদম কোশ্চেনের শুরুটাতে চলে যান, আমরা দেখি কি কোশ্চেন করছিলেন। আচ্ছা, হ্যাঁ এবার একটু নিচে নামেন, আস্তে আস্তে নিচে নামেন। দেখি বাংলা একটা কোশ্চেন করছিলেন, সেটা একটু দেখি। আচ্ছা, এই যে, আচ্ছা ঠিক আছে, এরপরে নিচে নামেন। ইনসাইড জোনের এটাতে অ্যাক্সেস পায় না আরকি। এখন আমি বাংলায় পেস্ট করে দিচ্ছি আরকি। আচ্ছা, আচ্ছা, খুব ভালো করছেন। ঠিক আছে, দেখি। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। পেস্ট হ্যাঁ, করছি। নিচে নামেন। হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর করছেন, অসুবিধা নেই আমার। আমি তো মানে ইয়া করতেছি না আপনার সাথে, দ্বিমত করতেছি না। খুব সুন্দর করছেন। হ্যাঁ, খুবই, খুবই সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। এখানে কি লিখছেন? হাউ উইল ইউ ডু দ্য মার্কিং? আচ্ছা, দেখি নিচে নামেন। দেখি, দেখি, দেখি। আর্টিকেল 1 হলো আপনারটা, আর আর্টিকেল 2 হলো গিয়া ইনসাইড জোনের। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, নিচে নামেন দেখি। তো মানিজ্জত মারা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আপনাকে একটা এক সেকেন্ড, আচ্ছা এক সেকেন্ড, একটুখানি স্ক্রল আপ করুন তো। একটু স্ক্রল আপ করুন, স্ক্রল আপ করে টেবিলে যান, একটু ডান দিকে যান, দিয়ে রেড কল দিয়েছে, দাঁড়ান একটু হ্যাঁ একটু হ্যাঁ এবার একটু স্ক্রল ডাউন করুন, স্ক্রল ডাউন করুন, স্ক্রল ডাউন প্লিজ। আচ্ছা, ইনসাইড জোন 1টা হচ্ছে সংশয়। এই রে, হ্যাঁ, যা আর্টিকেল 1 হলো সংশয়। যা, তাহলে তো ইয়ে বি প্লাস পেয়েছে। আপনি বললেন ভালো ফল B+ করেছে, ইনসাইড জোনকে তো বি প্লাস দিয়েছেন। বি প্লাস তো পাওয়ার কথা না অমিত ভাই, বি প্লাস তো পাওয়ার কথা না। ঠিক আছে, কিন্তু তাও ওনার ক্লেমটা তো মেলেনি। উনি বললেন যে আপনি আচ্ছা আপনারটা খারাপ ফল ঠিক আছে, করেছেন, আমি তাও মেলেনি। আমি ইয়া ভাই, আপনাকে আমি এই যে একটা কমান্ড এখানে প্রাইভেট চ্যাটে লিখে দিচ্ছি। এই কমান্ডটা একটু কপি করেন তো, সোর্ড অফ গড ভাই। কপি করছেন সোর্ড অফ গড ভাই? সোর্ড অফ গড কোথায় গেলেন? কোথায় গেলেন? হ্যাঁ, করছি। হ্যাঁ, এবার আপনি ওই যে চ্যাটটা আবার ওপেন করেন। আপনি তো শেয়ার ক্যান্সেল করে দিলেন ভাই। শেয়ারটা তো ক্যান্সেল করে দিচ্ছেন। আপনি ওই শেয়ারটা আবার, আপনার স্ক্রিনটা আবার শেয়ার করেন ওই একই ভাবে আগের মতো করে। এখন কি করবো? দারুন, দারুন। এবার এখানে এই যে জেমিনির এখানে আপনি ওই যে যে মেসেজটা কপি করছেন না, সেটা পেস্ট করেন এখানে, কন্ট্রোল ভি। হ্যাঁ, পেস্ট করেন। হ্যাঁ, এবার এন্টার দেন। ঠিক আছে, খুব 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 সুন্দর করছেন। এবার আপনি এখানে লেখেন যে এবার তুমি এই দুইটি প্রবন্ধ কড়া মানদণ্ডে বিচার করে নম্বর দাও। ইংলিশে বলেন ভাই, আমি বাংলা কিবোর্ড নাই। আচ্ছা, আমি লিখে দিচ্ছি এখানে, প্রাইভেট চ্যাটে লিখে দিচ্ছি, আপনি কপি করে। এবারে তুমি এই দুইটি প্রবন্ধ খুব কড়া মানদণ্ডে বিচার করে তুলনা করো এবং প্রতিটি পয়েন্টে নম্বর দাও। এই যে আমি প্রাইভেট চ্যাটে লিখে দিচ্ছি, একটু কপি করে এখানে পেস্ট করেন। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, খুব সোজা। হ্যাঁ, এই তো খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর দিয়েছেন। আচ্ছা, দেখি নিচে নামেন আস্তে আস্তে। আচ্ছা, এবার দেখেন তো কত নম্বর দিছে ভাই? যা, এই যা ফেল করে হলেন। আচ্ছা, ভাই অমিত ভাই, কি এখন কি হবে অমিত ভাই? এখন কি হবে অমিত ভাই?
এই সরাই দিছে, সরাই দিছে। সৌরভ ভাই, সৌরভ গড ভাই, আপনি তো সরাই দিচ্ছেন, স্ক্রিনটা সরাই দিচ্ছেন ভাই। চলে গেছে অমিত ভাই, সে চলে গেল, মানে স্ক্রিনটা সরাই দিয়ে চলে গেল। ইচ্ছা, এটা তো মানে পুরো ইয়ে হয়ে গেল। ইস, মানে ইজ্জত মারা হয়ে গেল না, যা ফেল করে যা দিল। সে একে শান্ত একে কাস্টম প্রম্পট শান্ত দিয়ে আসছিল, পেলে, একে কাস্টম শান্ত প্রম্পট যা দিয়ে আসছিল, বুঝছেন, কাস্টম প্রম্পট সেটাই দিয়ে আসছিল। সেটাই মানে প্রোফাইলে সে কাস্টম প্রম্পট দিয়ে ঢুকছিল, ভাবছিল তো দিব আজকে লাস্টিক দেন। কিন্তু কাস্টম প্রম্পট দিয়েও কিন্তু সংসার থেকে কমাইছে, কম দিছে, তাই না? কাস্টম প্রম্পট দিয়েও মানে এ প্লাস দিতে পারে নাই, দেখেন অমিত ভাই। সেটাই। আরেকটা এবার একে যদি আসিফ ভাই শান্ত যদি পায়, একে না পুরো বালিতে ভেজে মানে এবারে কাঁচা খেয়ে নেবে, বুঝেছেন তো? তুই আমার মানে সব মাইরাইছস তুই। উফ, এটা তো বেস্ট হয়েছে, আজকে এটা মানে বেস্ট হয়েছে, আজকে বেস্ট আসিফ ভাই, এটা দারুণ হয়েছে। ঠান্ডা মনে এত করে হার্টওয়েল করছে, তাই না? আরে আমার এত মান সম্মান যা ছিল, এই যতটুকু ছিল, অবশিষ্ট যতটুকু ছিল তাও গেল গা। ইস, অমিত ভাই, আমি এই লেখা বা আমি সংশয়.com এর প্রত্যেকটা লেখা আমি বিভিন্ন ভাবে সমস্ত ইয়াগুলা বাদ দিয়ে একদম নিরপেক্ষ জায়গা থেকে যুক্তি, তথ্য প্রমাণের উপর নির্ভর করে শুধুমাত্র অনেকভাবে টেস্ট করাইছি, এবং আমি দেখছি যে সংশয়.com এর এক একটা লেখা মানে ম্যাক্সিমাম লেখা, ৩-৪টা লেখা বাদে, লেখা তো আছে ১,০০০-এর উপর, তাই না? ৩-৪টা লেখা বাদে হ্যাঁ, ম্যাক্সিমামই অত্যন্ত উন্নত মানের। এটা মানে পিয়ার রিভিউড জার্নাল পেপার তো অবশ্যই না এগুলা, কারণ এগুলা তো মানে এগুলা তো পাবলিক আর্টিকেল, তাই না? পাবলিক মানে ব্লগ আর্টিকেল। এটা তো হ্যাঁ আর পিয়ার অবশ্যই। রিভিউর জন্য পাঠানো হচ্ছে না। মাঝে মাঝে এআই গুলা এটাকে এমন ভাবে পড়ে যে সে যেন পিয়ার রিভিউড আর্টিকেল পড়তেছে, তখন গিয়ে খুব কড়া সমালোচনা করে যে এটা ভুল, এটা ভুল, এটা সেটা হয় নাই, তখন করে। কিন্তু যদি আমি তাকে এটা মেনশন করে দিই যে এটা তো কোনো পিয়ার রিভিউড জার্নাল না, এটা হচ্ছে একটা ব্লগ, এটা হচ্ছে পাবলিকের জন্য সাধারণ ভাবে লেখা, সেমি একাডেমিক, এই মানদণ্ডটা যদি ঠিক করে দিই, তখন আমি দেখছি যে অসাধারণ রিভিউ দেয় আমার সংশয়.com এর লেখা সম্পর্কে। এবং আপনার ওই লেখাটা যে যে ওই যে ইনসেস্ট বিষয়ে যে লেখাটা হ্যাঁ, আছে, হ্যাঁ। সেই লেখাটা আমি রিভিউ করাইছি, সেই লেখাটাকেও তারা খুব ভালো মান দিচ্ছে, কিন্তু বলছে যে এটার কিছু জিনিস আহ, হুম, একটু পুরনো হয়ে গেছে, আমার কয়েকটা জিনিস একটু আপডেট করতে হবে, কয়েকটা জিনিস, আচ্ছা এই জিনিসটা বেশ। আপনাকে আমি বলতে চাইছিলাম, আপনি যদি পারেন তাহলে কয়েকটা জিনিস হয়তো লিংক মিসিং অথবা এরকম কিছু একটা আছে। আমি একটা হুম, অনেকগুলো আর্টিকেল রিভিউ করাইছি, সেগুলোর ভিতরে আপনারটাকে দিছিল যে হুম, আপনারটা মান হিসেবে ভালো, কিন্তু এটা একটু আপডেট করে নিতে হবে, কিছু জিনিস, কিছু পয়েন্ট আরো আরেকটু করে নিতে হবে, তখন মানে আরো ৯০ এর উপরে যাবে এটা। এমনিতে বোধহয় ৮৩ না ঠিক আছে। ৮৪ দিছিল, সবকিছু হুম, মিলায় ৮৩-৮৪ দিছিল, কিন্তু এটা ৯০ এর উপর যাবে যদি এই জিনিসগুলো ঠিক করা হয়। আমিও এই বেশ, বেশ, জিনিসগুলো রিভিউ করে তারপর আমরা লেখাগুলোকে আরো আপডেট করি, আরো নতুন করি। বেশ। অমিত ভাই, আপনি সংশয়.com এ ঢুকছেন কিনা রিসেন্টলি জানি না। সংশয়.com এর সংশয়.com এ কিন্তু আচ্ছা ভাই, একটা ডিজাইন জিনিস তো, প্রবলেম হয়। হ্যাঁ, হ্যাঁ বলেন। ডিজাইনটা তো আমি দেখেছি একদমই সম্পূর্ণ বদলেছেন। এটা সেই ওই যে সেদিনকে সেই যে লেখাটা, যে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট এর ব্যবচ্ছেদ, এই লেখাটা যেদিনকে দেখালেন না সেদিনকে দেখলাম। তো মানে এটাকে তো ঢেলে সাজিয়েছেন দেখেছি। কিন্তু একটা সমস্যা হয় কি জানেন তো? আমার এখান থেকে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে মাঝে, মাঝে আ অনেক সময় দেখি এটাকে ব্লক করা বা এরকম কিছু একটা সমস্যা থাকে। জানি না এটা কিভাবে হয়। কখনো, কখনো দেখি চলে। VPN ইউজ করলে মাঝে, মাঝে চলে, মাঝে, মাঝে চলে না। সেটা এটা আমার জানা প্রবলেম। VPN টা আলাদা কারণে। কারণ VPN টা আমাদের ওই একবার একটা সাইবার অ্যাটাক হয়েছিল। তা ওই ইয়ের সময়, ইরানের যুদ্ধের সময় একটা সাইবার অ্যাটাক হয়েছিল। তো তারপর থেকে আমি একটা এই কোম্পানি থেকে আমাদের সমস্ত ইয়েতে মানে যারাই এই কোম্পানিতে কাজ করে তাদের বাড়িতেও এই VPN টা আছে আরকি। তো সেটা অনেক সময়ই প্রবলেম করে, সেটা ঠিকই। তবে লগইন এ একটুখানি প্রবলেম হচ্ছিল। সেই এই মেম্বার যে আমার যে ইয়েটা ছিল না, অ্যাক্সেস টা ছিল, ওইটা একবার দেখবেন তো চেক করে। তাই জন্য আমি লেখাগুলো এখন অন্য একটা জায়গাতে লিখে রাখছি। ওইগুলো সংশয়ে তারপরে দেব। তবে আসিফ ভাই, একটা জিনিস আপনাকে বলি, এই যে আপনি যে কথাটা বললেন, হ্যাঁ, এটা তো ঠিকই। আমরা প্রায় ধরুন সেই ২০২২ এ লিখেছিলাম বোধহয় এই লেখাটা। হ্যাঁ? তো তখন যে সমস্ত পেপার গুলো আমরা রেফার করেছিলাম সেগুলো কিছু না হলেও ২০১৮, ২০২০ র পেপার ছিল মেক্সিমাম। তার বেশি লেটেস্ট খুব একটা ছিল না। তা সেটা তাহলে হয়তো আরো কিছু লেটেস্ট জিনিসগুলো দেখতে হবে কি বলেছে। আমাকে একবার আপনার ওই ইয়েটা দেবেন, যে এনালিসিসটা একবার দেবেন। আমি একবার দেখে সেই মতো তাহলে আপডেট করব। আর আমি আপনাকে আমার মেইল আইডিটা একবার পাঠিয়ে দেব, নতুন মেইল আইডিটা। আপনি ঠিক একবার আছে, দেখে ঠিক আছে, আমাকে একটা ঠিক অ্যাক্সেস দিয়ে আছে, দেবেন তাহলে। ঠিক আছে, আমি হুম, আপনাকে অ্যাক্সেস পাঠিয়ে দিচ্ছি। আপনি আমাকে বেশ। মেইল, আমার মেসেঞ্জারে ইয়াটা পাঠিয়ে দিন, আপনার মেইল অ্যাড্রেসটা, আমি আপনার আগের অ্যাকাউন্টটাই মেইল অ্যাড্রেসটা হ্যাঁ, চেঞ্জ করে দিয়ে আহ, হ্যাঁ, চেঞ্জ করে দিলেই হবে, তাহলে আপনি বেশ, পেয়ে যাবেন। বেশ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি এখন ওইটা না পেয়ে একটা ফ্রি ব্লগার যে হয় না, যে blogger.com, ওইখানে হচ্ছে কতগুলো লেখা আপাতত লিখে রেখেছি। মানে ওই ড্রাফট করে রাখা আছে আরকি। তা আপনার ওখানে তাহলে এগুলোকে ইয়ে করে দেয়া যাবে। এগুলো ট্রান্সফার করে দেয়া যাবে। তবে আমার খুবই আরো ভালো হবে। কতগুলো লেখা
নিশ্চয়ই খুবই ভালো হবে অমিত ভাই। আরো একটা নিশ্চয়ই জিনিস আপনাকে জানানো দরকার যে আমরা আমাদের সব লেখাকে ইংরেজি এবং হিন্দিতে অনুবাদ করার কাজ শুরু করেছি। আপনার যে লেখাগুলো আছে সেগুলো অনুবাদ হবে, আহ, বেশ মানে ইংরেজি এবং হিন্দিতে। এবং আশা করি যে হিন্দি অনুবাদ এবং ইংরেজি এআই দিয়ে অনুবাদ করাবো। আমাদের তো ভাই এত পয়সা নাই, আমরা তো মানে এআই দিয়ে করতে পয়সা লাগে, এআই টুকের পয়সা আমরা মানে হয়তো জোগাড় করতে পারবো, এআই অনুবাদ। এইটুক আমরা করতে করতে পারি যেন আমাদের একটা মানে অন্য যারা ভাষাভাষী তারাও যেন আমাদের এই লেখাগুলা সম্পর্কে অন্তত জানে যে এখানে এই লেখাগুলা হচ্ছে, এই লেখাগুলা আছে। হ্যাঁ অমিত ভাই বলেন। হুম, দারুণ। আমি অবশ্যই পোস্টটা দেখলাম, আপনি বোধহয় ইউটিউবে পোস্ট করেছিলেন সেদিনকে, যে বা ফেসবুকে পোস্ট করেছিলেন যে আমরা এগুলো অনুবাদ করছি। এটা সত্যি একটা খুবই ভালো উদ্যোগ আসিফ ভাই। অনেকেই তো কিন্তু বাংলা যারা পড়তে পারেন না। কিন্তু হ্যাঁ, আমার এআই সাবস্ক্রিপশন সবগুলোর লিমিট শেষ হয়ে যাচ্ছে, আমি টাকা দিয়ে কেনার পরেও লিমিট শেষ হয়ে যাচ্ছে। এটা আমি তো কিছুতেই সামাল দিতে পারতেছি না ভাই। এত মানে হিউজ ডেটা, এগুলাকে প্রসেস করতে একটু করতেই এটা সব শেষ হয়ে যায়, লিমিট শেষ হয়ে যায়। হ্যাঁ, সেটাই। দেখি কি করা যায়। তবে আসিফ ভাই, আমি একটা জিনিস দেখলাম ইদানিং এই জেমিনাইতে। আগে না আমি একটা সাবস্ক্রিপশন নিতাম, আমি এই আল্ট্রা সাবস্ক্রিপশনটা নিতাম না, অন্য একটা সাবস্ক্রিপশন নিতাম। ওর মাঝে মাঝে একটা সাবস্ক্রিপশন নিতাম, ধরুন এই মাসে 1000 3 টাকা এরকম কিছু একটা খরচ হতো। তাতে হচ্ছে আরো কতগুলো প্যাকেজ আসতো, ইউটিউব প্রিমিয়াম ফিমিয়াম এরকম আসতো। তা অনেক সময় ওই রয়্যাল ইনস্টিটিউট বা এরকম এই ভিডিওগুলো দেখার জন্য মাঝে মাঝে ওরা তো অ্যাড দেয়, তো সেগুলো এখন অ্যাড ফ্রি হয়ে গেছে, তো সেটা মজা হয়। কিন্তু এখন দেখলাম যে ওই টোকেন গুলো দেয় না, এআই ইউজ করা টোকেন গুলো, ওগুলো কমিয়ে দিয়েছে। এখন দেখি মানে একদম কমিয়ে দিচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, জেমিনাই তো খুবই খারাপ অবস্থা করছে, আমি তো জেমিনাইয়ের সাবস্ক্রিপশন ক্যান্সেল করে দিচ্ছি, এখন শুধু চ্যাট জিপিটি আছে আমার। আহ, কিন্তু জেমিনাই আমি রাখবো না, জেমিনাই খুবই ফালতু, খুবই খুবই থার্ড ক্লাস। সেটাই আমি দেখলাম। মানে আগে এরা মানে ব্যাপারটাকে এমন একটা বিজনেস পর্যায়ে নিয়ে যাচ্ছে। ইভেন আমরা যে ইউজ করি, কোপাইলট ইউজ করি, কোপাইলট তো নিজের কোনো ইয়ে নেই। তা ওরা হচ্ছে ক্লড আর চ্যাট জিপিটির ইঞ্জিন গুলো ইউজ করে আমাদের এপিআই ওই কিনে, নিজেদের এপিআই কিনে হ্যাঁ, এত ব্যবহার করে। এক্সাক্টলি। এবার আমাদের তো প্রফেশনাল ইয়ে করা। আমি আগে ভাবতাম বোধহয় আনলিমিটেড। ও বাবা! দেখি ২-৪ টে ডকুমেন্ট বানাতে গেলেই ধরুন অর্ধেক গিয়ে হচ্ছে শেষ হয়ে যায়। মানে ধরুন মাসও ফুরোয় না। হয়তো ১৮ দিন ২০ দিন এরকম হলো, ব্যাস শেষ। তা এবার আমি ভাবতাম বোধহয় যে হয়তো ইয়েটা বেশি, হয়তো আমাদের ডেটা অনেক বেশি, সেগুলো এনালাইসিস করা এগুলো অনেক বেশি। তা এখন দেখলাম না, সেরকম নয়। ওই যে এই ইউসেজ গুলো, এই টোকেন গুলোকে কমিয়ে দিয়েছে। এমন একটা মানে এরা মানে বিজনেস মডেলটাকে ভালোই বানিয়েছে। ১ম এ আগে মার্কেটে ক্যাপচার করো, তারপরে একটা মনোপলি বানাও। মনোপলি বানিয়ে তারপরে সেখান থেকে হচ্ছে যে ইনভেস্টমেন্ট টা হয়েছিল সেই ইনভেস্টমেন্ট টাকে ইয়ে করো। তো এখন এর একটা ভালো স্ট্র্যাটেজি, মানে দারুণ। তবে একদম একদম, ওই যে একটা জিনিস ইসলামের মতো বলবে যে আসো ইসলামে আসো, তারপর বের হওয়ার রাস্তা নাই। এটা ভালো বলেছেন আসিফ ভাই। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, এখন এই যে বাংলা দেখলাম যে জেমিনাই বা চ্যাটজিপিটির যে বাংলা কনভারসেশন যে বোঝা বা আনসার দেওয়া, বাংলায় আনসার দেওয়া, এই জিনিসটা বেশ উন্নত হয়েছে দেখলাম। হিন্দিটাও দেখলাম বেশ উন্নত হয়েছে। হিন্দিতে দেখলাম মানে খুবই মানে কি বলবো, মানে যেভাবে আমরা নরমালি সাধারণভাবে হিন্দিতে কথা বলি, প্রায় অনুবাদগুলো বা ডাবিং গুলো সেরকমই করছে দেখলাম। আর আরেকটা জিনিস দেখলাম যে এখন আগে হচ্ছে প্রচুর হ্যালুসিনেট করত। কিছু একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলেই সেখানে অনেক রকমভাবে ভিন্নভাবে ভিন্ন মানে ইমাজিন করে আনসার দিত। এখন দেখলাম ChatGPT থেকে অবশ্য জেমিনিতে দেখলাম এই জিনিসটা বেটার। তা জেমিনিতে দেখলাম যে সমস্ত রেফারেন্স গুলো দিচ্ছে, এই রেফারেন্স গুলো কিন্তু খুব মানে আ অধিকাংশই দেখলাম 99% দেখলাম খুব সঠিক রেফারেন্স দিচ্ছে। আর Copilot-এও দেখলাম, যেটা আমরা প্রফেশনালি ইউজ করি আমাদের ওই সায়েন্টিফিক লিটারেচার এনালাইসিস করার জন্য। তো এখন আমরা কতগুলো এই এজেন্ট বানিয়েছি। তা ওই এনালাইসিস এর জন্য কিছু এজেন্ট নিজেদের কাস্টমাইজ করা এজেন্ট। তা সেগুলো যেহেতু এন্টারপ্রাইজ, আমাদের এই কোম্পানির ডেটা বাইরে যায় না। সেগুলোকেও দেখলাম বেশ ভালো এনালাইসিস করতে শুরু করেছে। তা মডেলটা ডেফিনিটলি ইট হাস ইমপ্রুভড, নো ডাউট অন দ্যাট। কিন্তু যে জিনিসটা করেছে সেটা হচ্ছে প্রচুর ডিপেন্ডেন্সি তৈরি করে দিয়েছে। দেখলাম যে আমাদের আ যে নতুন কতগুলো ছেলে জয়েন করেছে আমাদের টিমে, তা একদমই Gen Z, মানে একদমই আ মানে মানে একটা কচি বাচ্চা আরকি বলতে পারেন। জাস্ট ওই ইয়ে করে মাস্টার ডিগ্রি করেই চলে এসছে। ইন্টার্নশিপ করছিল। তারা দেখলাম they are very much dependent, বুঝলেন তো? বিশেষ করে হচ্ছে কোডিং এর ক্ষেত্রে দেখলাম they are very much dependent, মানে তারা খুবই ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আমরা যেমন কোডিং শেখার আগে সেই Tannenbaum পড়তাম, হ্যাঁ, ডেটা স্ট্রাকচার পড়ার জন্য। তারপরে লেটার সি, সেখান থেকে হচ্ছে শুরু হতো সি, সি প্লাস প্লাস এই জিনিসগুলো শেখা। তারপর MATLAB এ আমরা কোডিং করতাম। MATLAB এ সেই ইঞ্জিনটাকে বোঝা, তার ডেটা স্ট্রাকচারটা বোঝা, মেট্রিক্স তৈরি করা, সেখানে ওই সমস্ত ফর লুপ এই সমস্ত জিনিসগুলো বাদ দিয়ে কিভাবে করা যায় সেগুলো দেখা। তো এখন দেখলাম এরা এই পাইথন ইউজ করে। পাইথন বা R এর ওই প্যাকেজ গুলো ইউজ করে। দেখলাম এদের ডেটা স্ট্রাকচার সম্পর্কে খুব বেশি আইডিয়া তাদের নেই। সেখানে সেই আ 8 বিট, 16 বিট যে ডিজিট গুলো কিভাবে, মানে ভ্যারিয়েবল গুলো কিভাবে ডিক্লেয়ার করতে হয়, সেই জিনিসগুলো দেখলাম ধারণাগুলো খুব কম। আর মানে সার্বিক ওই ডেটা স্ট্রাকচার এর ধারণা দেখলাম খুব কম। কিন্তু দেখলাম ওরা খুব ডিপেন্ডেন্ট। যেমন ধরুন এক্সেল এরও আমাদের এই
ভি লুকআপ থেকে শুরু করে ওই ধরনের যে সমস্ত যে সাধারণ যে সমস্ত এগুলো সেগুলো ঠোঁটস্থ থাকতো। যে ফর্মুলাগুলো এক্সেলে পুরো ঠোঁটস্থ থাকতো। কিন্তু এদের দেখলাম মোটামুটি ওদের ওই ট্রেন্ডটাই হচ্ছে এটা যে ওই এআই কে জিজ্ঞেস করো এবং হচ্ছে সেখান থেকে অপটিমাইজড প্রোগ্রামিং বানাও। এই জিনিসটা দেখলাম একটুখানি এটা একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়ে গেছে আসিফ ভাই। হুম, ঠিকই বলেছেন। ঠিক আছে অমিত ভাই, আমরা তাহলে পরের জনকে যুক্ত করি। আপনি নিশ্চয়ই। আপনি তো আছেন?